আছে না নাই? ঈদে মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটা হয়, ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীর কথা বললে অক্টেনের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে, আছে না নাই? তাহলে স্পষ্ট হয়ে গেল ওরা মুমিনের ভাই নয়, ওরা ইবলিসের ভাই। ওরা কার ভাই? আরো জোরে বলতে হবে। আর যদি মুমিন হয়, ও বন্ধুরা, মিলাদুন নবীর কথা শুনলে অন্তর জাগ্রত হয়ে যায়, তাজা হয়ে যায়, মরা জীবন আবার ফিরে পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা বাবারা, দুনিয়ার জগতের মধ্যে চরাচরের মধ্যে অনেক পুরাতন তকরির আনতে রাজি না আমি। ঈদে মিলাদুন নবী ফরজ বলি না, ওয়াজিব বলি না, না করলেও সমস্যা নাই, কিন্তু একটা প্রশ্নের উত্তর চাই। ফরজ না, ওয়াজিব না, না করলেও সমস্যা নাই। আমার দুই একজন ভাই ছাড়া আর কেউ মুখ খুলবে না আমি জানি, কারণ এই ওয়াজ আর কেউ আনবে না। আমাদের ছাত্রদের জন্য আমরা বের করেছি, আমিন বলেন না? আয় বা অনরার ওয়াজ করি খুশি করে দিতাম, কারণ আয় বুড়ির চর 4 বছর নুন হয় ইয়ে না, যদি স্বীকার না করি বুড়ির চরের মাঝে আছে ওয়াজ করতে তাতে শরম লাগে। কারণ আল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর যদি আর 4 বছর ধরে না লাগতেন আলিফ বাজিল, আয় ওয়াজ করিবার সুযোগ পেতাম না, ঠিক না? এত আল্লাহ বুড়ির চর বাসীর হাসে আইনি আতে লজ্জা লাগে, তারপরেও যাতে 2 কামা আর মনিবের সুযোগ দিয়ে হই দেরি মার সামনে বই গপ মারণের নানার বাড়ি, ঠিক না? আমার মাথর না কেনা, আল্লাহ কবুল করুন। বন্ধুরা বাবারা ভাইরা আমার, প্রসঙ্গটা নিলাম, ঈদে মিলাদুন নবী ফরজ না, ওয়াজিব না, না করলে জাহান্নাম দেবে না, করলে কি একটু আওয়াজ উত্তর নিতে মন চাই? বলেন একজন। করলে কি সওয়াব, করলে কি সওয়াব, এই তো বলবেন যে সেটা আমি জানি। বন্ধুরা আমার, দক্ষিণ বুড়িচরের জমিনে ঈদে মিলাদুন নবী ফরজ নয়, ওয়াজিব নয়, না করলেও সমস্যা নাই, প্রত্যেক সওয়াব জান্নাত পাওয়া যায় না। ঈদে মিলাদুন নবী এমন একটি সওয়াবের কাজ, যে কাজ করলে জান্নাত পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে। ভুল বললাম? কারো গায়ে আঘাত লাগবে না? না, এটা কোরআনের ভাষা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একতা আজকের এই দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা মাহফিল সাজাইলেন, অর্থ স্বার্থ কষ্ট পরিশ্রম করে সফলতা নিয়ে আসলেন, ঈমান তালাক হয়ে যাক। এই জন্য এই নিয়মতান্ত্রিকতা বরকত থেকে আমি ছুটে যাব কেন? আবার ঈদে মিলাদুন নবী করার জন্য, আসার জন্য, বসার জন্য তাকদীরও প্রয়োজন হয়। লইতে সইতে আব্দুল করিম আব্দুর রহিম বেগুনা পারিব না, মাতন না, কোটি ডিয়ার মালিকেরও সম্ভব না। তাহলে গরিবুদে হারা সুবহানাল্লাহ না, আর কেন বড় করে হন না? মা এখন হয়ে দিলাম জানো না, সওয়াব না, জান্নাত, সুবহানাল্লাহ না। তাহলে মিলাদুন নবী এর গরিবুদে হন না, জান্নাতি যারাই তারা, আর কেন ক্লিয়ার করি না? সুবহানাল্লাহ না। মিলাদুন নবী গরিবের নাই, পাওয়ার লাগবে না, লাগবে ব্যাগুরুর মুখদি মিলাদুন নবী আইব না, বেদাতর ফতোয়া দিব, তবরু করে গুবুলে হইব, ইয়ান নিজের সৃষ্টি করছে, লাল ভাত খাইবে আর কোনো হাম নাই, খবরে না হইব। তোরা তো ডিউটি আনে দিনে যাইরে বই বই নসর গেছিল, গরিবুর মাইফা বেঁধে গেছে না, খবরে না হইব, হুঁশিয়ার সাবধান। এই জন্য আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাব। দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘ আজিমুসান ঈদে মিলাদুন নবী সারাবাতি লাগিয়ে, লাইটিং করে, স্টেজিং করে, প্যান্ডেলিং করে, গেটিং করে, উলামায়ে কেরামদের দাওয়াত দিয়ে বৃহত্তম সাজসজ্জার ইন্তজাম করা হলো। মাওলা কেন? আমার নবী বললেন কেন? উত্তর আমি দিচ্ছি, আওয়াজ দিয়ে বলুন সুবহান। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল,
আপনি মক্কার নবী নয়, আপনি শুধু মদিনার নবী নয়, আপনি তো আজকে দক্ষিণ বুড়িচর ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে লোকে লোকারণ্য হয়ে যাবে, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউটির মোহব্বত ছেড়ে নবী 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 করে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা লোরি আসনা নাই, এই সব কিছু দেওয়ার জন্য চলে আসবে। আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে আমি আল্লাহ ফরওয়ার্ডিং করে দিলাম, জান আপনাকে সাক্ষী হতে হবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া আমার প্রিয় রাসূল আমি আপনাকে সাক্ষ্যদার বানাইলাম, চোখে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, ওরা কোন মার ছেলে কোন বাবার ছেলে আপনাকে রেকর্ডে নিতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বলছি বন্ধুরা বাবারা ভাইরা আমার, আজকে আমরা বিবির পাগল, মার পাগল, সন্তানের পাগল, বন্ধু বান্ধবের পাগল। কেউ কি কবরে যাবে? আরো জোরে, কেউ কি কবরে যাবে? আমাদের সবাইকে যেতে হবে কি হবে না? জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায়, জিন্দেগি এক किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? দুদিনের জিন্দেগি নিয়ে এত বাহাদুরি করতে লাগলি কেন? আজকে তো দক্ষিণ বুড়িচর গৌসিয়া যুব সংঘ লাখ লাখ টাকা খরচ করে লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, আজিমুসান ঈদে মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না, না করলে কোনো দরাসাই হতে হবে না। কিন্তু বন্ধুরে যারা করলেন, যারা আসলেন, যারা বসলেন, ঈমানি চুট দিয়ে এলান দিতে পারেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নিয়ামতের তোমরা স্মরণ করো। বলতে লাগলেন কে? আরো জোরে বলতে লাগলেন কে? ফাযকুরু, তোমরা স্মরণ করো আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের মওলা। তোমার নিয়ামতের স্মরণ করলে তুমি কি দেবে? যে আমার আল্লাহ বলতে লাগলেন তোমাদেরকে বিজয় দেব, আল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মামলা ক্লিয়ার হয়ে গেল। সুন্নিরা পকেট থেকে কথা বলতে হয় না। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি? আরো জোরে, দাড়ি আছে না নাই? পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলা আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? ডিলা কুলুক মিসওয়াক সব আছে না নাই? বন্ধুরা, একজন বেলায়েতের ওলি আল্লাহ আসেনি? কথা বলেন। আপার ক্লাস, লোয়ার ক্লাস আসেনি? নাই কেন? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, কপালে দাগ আছে, হাঁটুতে জট আছে। আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসের যত বেলায়েতের ওলি আল্লাহ একমাত্র সুন্নি জনতার কাছে। সুবহানাল্লাহ। মামলা আছে না নাই? নিজে একটু বিবেক দিয়ে বিচার করে। এত নামাজ, এত রোজা, কপালের দাগ, কিরে বন্ধু তোর ওলি আল্লাহরা কই? গৌসুল আজম বললো সুন্নিদের কাছে, গরিবে নামাজ বললো সুন্নিদের কাছে, গৌসুল আজম মাঝবান্ডার বললো সুন্নিদের কাছে। হযরত আমাদের পাশে হুজুর একজন শুয়ে আছে না? কে? আল্লামা জহির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? আমার বাবারই বন্ধু, স্বয়ং চোখে দেখেছি। কেউ আলেম বলে কাজ করার সুযোগ দেয় নাই। আর যখন মুনিবের সাথে হাত টানতেন মনে হচ্ছে যেন আল্লাহর সাথে কথা বলতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেকে দেখেন নাই? আমিও ছোট্ট বয়সের মধ্যে কিছু কিছু পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস সমস্ত ওলি আল্লাহরা সুন্নি জনতার কাছে, বাতিলদের কাছে নাই কেন? মামলাটা হলো কোথায়? একটা স্থান। বন্ধু, তোদের কাছে মিলাদুন নবী নাই। ঠিক না বেটি? আর একটু জোরে বলতে হবে।
কারণ মিলাদুন নবী যারা করে ওরা নবীকে মরা মানে না। মিলাদুন নবী যারা করে ওরা নবীকে বাপ দাদার 14 খানদান মানে না। যারা মিলাদুন নবী করে ওরা নবীকে গুনাহগার মানে না। যারা মিলাদুন নবী করে ওরা নবীকে পাওয়ারলেস মানে না। যারা মিলাদুন নবী করে ওরা নবীকে ইলমে গায়েব জানে না মানে না। যারা মিলাদুন নবী করে ওদের ঈমান হলো, ওদের আকীদা হলো, ওদের বিশ্বাস হলো जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सलातना এই জন্য একটু আহ্বানে দিয়ে রাখলাম, আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে। বিবি আমার সঙ্গে হবে না, সন্তান আমার সঙ্গে হবে না, স্বামী আমার সঙ্গে হবে না, মার বাবা আমার সঙ্গে হবে না। খোদার কসম আমার মুস্তাফা দিক করে রেখেছেন আল্লাহ 1500 বছর পরে ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে হাটহাজারী থানার দক্ষিণ বুড়িচরের মধ্যে গাউসিয়া যুব সংঘ বানিয়ে আমি মাহবুবের জিকির করবে আমার উম্মত হয়ে যাবে। বলুন সুবহান। নবীর কাছে নজর পরে আসে না নাই? আমার নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে। নবীর গোলামরা জানে কি জানে না? আর যারা বলে যে নবী গায়েব জানে ওদের ঈমান আছে নি? আরো জোরে। যারা নবী গায়েব জানে না ওদের ঈমান আছে? যদি বলে যে জানে না ঈমান নাই, জানে বললে ঈমান আছে না নাই? কারণ কোরআনের দলিল আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব জানে না। আল্লাহর কোরআন বলে ইয়া রাসূলুল্লাহ আমার নবী কেমন করে ইলমে গায়েব জানবে না? আমার নবীকে অজানা যত বিষয় ছিল আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার কুদরতের দয়া দিয়ে শিখিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত নিতে 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 और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो वो दरूद। सरातनिया এই জন্য ওয়াজ করার আগে একটু করে এনকারেজ করতে লাগলাম। আমার মা বোনরা খাওয়ার বন্ধ করে দিন, টিভি বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে নিন। শ্বশুর বাসুর দেওয়ার স্বামী প্রেমের ধাক্কা দিয়ে বের করে দিন। কেন আসবো? সুবহানাল্লাহ। মা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, আপন বন্ধু বান্ধব যাবে না, নেতা নেত্রী যাবে না, শালা সম্বন্ধী যাবে না। নবী যাবে কি যাবে না? আরো জোরে। নবী যাবে কি যাবে না? এটাই তো হলো দুনিয়ার জগৎ। হে কামাদর কো উলফত ইস কদর ফরজদ সে, হে কামাদর কো উলফত ইস কদর फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। কিসের বাবা, কিসের আত্মীয়তা? সব আত্মীয়তার আত্মার বন্ধনের উপরে আমার নবীর আত্মীয়তা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব সহ যাত্রাপথের প্রতীক হয়ে গেলেন। হঠাৎ করে মুস্তাফার অন্তরে এই ওমর ইবনে খাত্তাবকে পরীক্ষার ইচ্ছা হয়ে গেল। ওমর একটু বলো না আমি রাসূলকে তুমি কেমন ভালোবাসো? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
হুট করে ওমর এলান দিলেন বিবেচনা বিজ্ঞতার আলোকে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান ব্যতীত আমি সব কিছুর ঊর্ধ্বে আপনাকে ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, ওমর রে, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এটা খলিফাতুল রাসূল ওমর ইবনুল খাত্তাব, মামলা কার? আমার প্রিয় রাসূলের জবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হলো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার প্রিয় রাসূল নিজে থেকে কোনো কথা বলে না যতক্ষণ না আল্লাহ বলতে না বলেন। জোরে বলুন সুবহান। ঠিক কিনা বন্ধুরা? হযরত ওমর ইবনুল খাত্তাবের পাকাপোক্ত ঈমান আছে। এই জন্য তো আব্দুল্লাহর ছেলে মা আমেনার পেট, আব্দুল্লাহর পিঠ, না না না, এই জন্য তো খাতেমুন নবী, আমার আল্লাহর মনোনীত রাসূল, না না না, আব্দুল্লাহর ছেলের জবান দিয়ে আমি পরিপূর্ণ মুমিন না। হায় হায়, যদি এটা থেকে যায় জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে। ওমর ইমানি পালপিটেশন শুরু হলো, দুই চোখের পানি ধার 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 করে পড়া আরম্ভ হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? আমার নবী চলে গেলেন নির্দিষ্ট কাজ দিয়ে, তাবলীগের দাওয়া নিয়ে। ওমর কিন্তু নড়াচড়া করে না, চোখ ফুলিয়ে ফেললেন, লালে লাল বানিয়ে ফেললেন, দুই চোখের পানি ধার ধার করে পড়তেছিল। হায় হায়, আমি কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম জানি না। মুস্তাফার জবান আবার কখন খুলবে, আমি ওমরের সাথে কখন দেখা হবে? ওমর কিন্তু নড়াচড়া করতে রাজি না। একে বৈঠকে পূর্ণ সময় কাটিয়ে দিলেন। আমার প্রিয় রাসূল তো উম্মতের পাগল। জোরে জোরে নবী কার পাগল? জীবনে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, সাহার কিতাব খুলে দেখানো যাবে। আমার নবী বিবির জন্য কান্না দিয়েছেন, সন্তানের জন্য কান্না দিয়েছেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মুক্তার জন্য কান্না দিয়েছেন, জন্মস্থানের জন্য কান্না দিয়েছেন। সদা সর্বদা কান্দেন কেন? জোরে বলেন না। আর উম্মত কাঁদে বউয়ের জন্য, উম্মত কাঁদে টাকার জন্য, উম্মত কাঁদে ঘুমের জন্য, উম্মত কাঁদে ব্যবসা বাণিজ্যের জন্য। নবী কাঁদে উম্মত উম্মত উম্মত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এক এক করে যাচাই করতে গেলে, ও মাওলা, একটু করে বলো না তুমি কার পাগলামের মধ্যে আছো? আমার রাসূল তো ঘোষণা দিয়ে দিলেন, আমি উম্মতের পাগল। যা কোরআন বলে দেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী কার পাগল? আরো জোরে বলুন না। উম্মত কার পাগল? এখন কয়টা হয়? 10:16। সুবহানাল্লাহ বলেন না। 10:30টায় খতম হয়ে যাবে। এখনো নবী উম্মতের পাগল। উম্মত কার পাগল? খাবারের পাগল, বিবির পাগল, কাজের পাগল, ব্যবসার পাগল। আর আমার নবী ইয়া রাসূলুল্লাহ কার পাগল? বলে যে উম্মতের পাগল। একটা পরিচয় দিয়ে দেব। সুবহানাল্লাহ। একবার শুনে তুমি মুরিদ মাওলা কার পাগল? আমার আল্লাহ বলে যে আমি আমার নবীর পাগল। একটু জোরে বলেন না। দলিল কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল। মাওলা রে, একবার শুনে দেখ ওই মুস্তাফার পাগলামির মধ্যে তোর পাগলামি আছে কিনা। আমার আল্লাহ বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জগৎবাসীরা যারা আমার নবীর পাগল হবি, আমি আল্লাহ তোদের পাগল হব। সুবহানাল্লাহ। সেই জন্য দক্ষিণ বরিশাল গাউসিয়া যুব সংঘ যারা অর্থ স্বার্থ ধন দৌলত পরিশ্রম করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাজাইলেন, উরসে গাউসুল আজম সাজাইলেন, লাভ করলেন না ক্ষতি করলেন? ভালো কাজ না খারাপ কাজ? তকদির ফলে গেল না কুফলে গেল? আল্লাহ সবাইকে কবুল করুক। এই জন্য কোন শায়ের অনেক সময় ইদানিং পড়ি আমি, জগ মে জব মুহাম্মদ ইসলাম জিন্দা, জগ মে জব মুহাম্মদ ইসলাম জিন্দা,
भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह। सुभान अल्लाह। जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत के मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। ঠিক কিনা? ওই নবীর তারিফ করলেন, ওই নবীর প্রশংসা করলেন, ইয়া নবী সালাম বললেন, ঈদে মিলাদ নবী সাজাইলেন, মুবারকি দেবেন, ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। মামলা ক্লিয়ার হয়ে গেল। ও বন্ধুরা বাবারা, আজকে এই পৃথিবীর জমিনের মধ্যে বসে দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘ মার বাবার জন্ম দেওয়াটা সার্থক, দাদা দিনা নানির জন্ম দেওয়াটা সার্থক, পৃথিবীর জমিনে আগমনটা সার্থক, অন্য কিছু নয়। আমরা মিলাদুন নবীওয়ালা হয়ে গেলাম। মওলা তাদেরকে তুমি ইন্ডিকেট কি করবে? আমার আল্লাহ এলান দিলেন, ওরা সাধারণ মুসলমান আর নাই, আমি তাদেরকে মুমিন বানিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম আবু 10 দিন ইবা আর বাফর বন্ধুর ফোয়া যারা খুব ভাইয়ের মতন এত আফন আছিল, জীবের কিছুক্ষণ আগে হইলা উগ্র মনোজাত দিবে আই ভাই আজ জীবনত আজকে না মুলাকাত কদম বুঝি ভাই দিয়ে এদিন আর তো মনোদকে নিবে ডাইরেক্ট খোদাল্লাহ হতা হয় ইবে হইলে মনোজাত আগরে ছায়া ছিলাম আর অষ্টস গিয়ে ইবে কি হয় ইবে হইলে মনোজাত। সুবহানাল্লাহ। আল্লাহ তোর তো গম না রাখতে না দোয়া কিন কবুল করলি কি খুন্দি তোর তো ভাঙে যাব না ফোয়াগো দিলি কি রে ওমা কি কি আশ্চর্য মামলা। আল্লাহু আকবার। হোস্টেল আর ফাল্লা বুড়িচরে মানুষ হুশিয়াল তো বাজে টিয়া দিয়ে ব্যস্ত কিনে ফেলে বুঝে আজি এক সপ্তাহের ভিতরে আই নিজের তো বলুক না ভাই কত হাজার গো মানুষ আসরের নামাজের পরে জোহরের নামাজের পরে জায়গা নাই আর বুড়িচরে মানুষ হল আজ বহু ভাষারে রান্না পারতে ইতার আল্লাহ গায়ে দিয়ে থাকুন। সুবহানাল্লাহ। বন্ধুরা যে প্রিয় মুস্তাফার मोहब्बतेर कथा बोलले ताजीम तकरीम इज्जतेर कथा बोलले जिसने उनकी हुस्न कहा। सुबहानअल्लाह। हुस्न माना बाला तारी तारी प्रशंसा আল্লাহ দিবের জান্নাত দিয়া যাবে। বড় করে না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাতের কলি হরিয়া वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शहीदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। অবুক 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 ইবে হইলে নবী যে নবী নিজের দিয়ে নবী বানাই আর নবীর নূরানি সুরত দেখিয়ে ডাইরেক্ট ফাগলামি করে দে ও আল্লাহ ইল্লাকা গরা ও খোদা তুতে কিয়ামত সে করা হোসনা দুনিয়ার জগতের জানাইদার আয় খোদা তো অন্য কোনো খাম নাই শুধু নবী 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 করে লইদি আয় খোদার হাস তোমার তো ফেটালে কি বেন না মিলাদুন নবীর কথা হইলে আল্লাহ দেহ হাতে কমলা
সুবহানাল্লাহ। কোরআন বালা করে ফলবো সুরা। 3 বাদ ইয়ে মুলুই, 1 বাদত ফতি জ্বর, আর 1 বাদের মধ্যে বিকে করি করে হর, আর 1 বাদের মধ্যে এত্তর ফর এগুলো মুফতি সাহেব হইয়াইর মিলাদুন নবীর হতা করে কত খারাপ কালে কিন্তু সুবহানাল্লাহ হন না, আর কারা বড় করে হন না। আর মরিবে হদে এই মিলাদুন নবী ইয়ান গল্লি ফাজকুরু আলা আল্লাহ সুবহানাল্লাহ। ইয়া মুলি হদে কোন হদে আরে কি নিয়ামত, তুই তো নিয়ামত তুই হন্নান শিকির করবি গসরা আকার হ আল্লাহ হন নিয়ামতের ভিতরে জান্নাত দেখি রে সুবহানাল্লাহ। তালাশ করতে 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 41 বছর আর বুঝানোর ফরতুন সুবহানাল্লাহ। ইয়া 36 বছর তো ওয়াজের বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। আমার দানবিকে সাথ দে বাসানা কি হয় দাড়ি ফাইজার কই চুল ফাইজার কই এটা শুধু শূন্য হলো গুতো গুতিয়ে আন্নমত দিয়ে বাবা, কেউ বুড়ো গ্রুপ, কেউ জওয়ান গ্রুপ, কেউ মোমবাতি, কেউ সিয়ার আতি লাগিল দেখিলে আয়াত তো 1 স্লোগান, এখন 1 স্লোগান আছে সুন্নি যদি দিন মজদুর ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা হনফিরুর মুর্দা আতিন সাহেবের দরকার নাই। সুন্নি যদি ওই বার মাথার তাস ইংগরি গরি এর সাতলে হইয়া না সুন্নি ব্যাগ করে না, ব্যাগ গোস্ত হয় না সুন্নি না বড়া ইদানা ধরা হয়ে যাবে। তুই ফ্যাট ফল না আসল ফল সুন্নি হল। যদি এখনো বুড়ুচ্ছিল যারা আসুন দেখুন একখান দিলামে বাতিল তারিব না জায়গা ভাবি না আব্বা ইয়ানা সুন্নি ব্যাগুন দাবি করে দেয় না ওই ব্যাগ কোন একখান বার উগ্র প্রতিনিধি সংসদের মধ্যে নারাই রেসারতুল্লাহ তোলন না এত হইলে আসে না যারা দোষ দিতেন না আতে তো দরকারও নেই। আতে 2028 ফিলা এতদিনও শূন্য হল ব্যাগ করে মেরে ওয়ারা বাস দিয়ে কি দেয় একান্ত তো সময় ন পারে ইয়ার 3 গুণই বইলই শরীরে হদ দায় না পারে কণ্ঠ হদ দায় না পারে সলাতুনিয়াম चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुना। আসুন আমার মা বোনরা এখনো সময় আছে, আপন ঘর থেকে প্রতিনিধি পাঠিয়ে দেন বছরে একবার আজকের এই ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দান জীবনে আবার নাও আসতে পারে। বিগত বছরে ছিল অনেকে আমাদের মাঝে নাই, ঠিক কিনা? তকদির ফলে গেল। একবার যদি আপনার বৈঠক হয়ে যায় আমার প্রিয় মাহবুবের শপথের ডিটের মধ্যে পড়ে যাবেন। ও বন্ধুরা, যেই দিন সাকরাতের বিছানা হবে, আপন বিবি থাকবে, মা থাকবে, সন্তান থাকবে, কারো কথা কি নিয়ত শুনবে? আরো জোরে। ইবলিস শয়তান আমার ঈমান কেড়ে নিতে আসবে কি আসবে না? সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌশলের পানি দিবেন সেই মদিনা, কৌশলের মালিক যিনি, কৌশলের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত নবীকে বাসন হয়, ভালো যত বাসতে হয় নবীকে বাসন। নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারানে वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যত কিসের বাবা জানের চাইতে উর্দু জুড়ে না সুবহান। এই কারণে টিঙ্গি দিতে গেলাম। আল্লাহ কার পাগল? নবীর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরে, এই কারণে হযরত ওমর ইবনে খাত্তাবের দরবারে গেলাম। ওমর ইবনে খাত্তাব এলান দিয়ে দিলেন, 2 চোখের পানি দার করে ছেড়তে লাগলেন, চোখ ফুলিয়ে ফেললেন, কান্নার আবা চেহারার মধ্যে বেশি উঠতে লাগলেন। হঠাৎ করে আমার মধ্যে কোন বেটা নবী জানে কি জানে না? আমাদের নবী, ঠিক না?
বাতিল ফিরকার নবী কি গায়েব জানে? আর আমাদের নবী জোরে বলবেন না, জানে? अव्वल आखिर सब कुछ जाने देखे बैदे करीब, अव्वल आखिर सब कुछ जाने देखे बैदे करीब, गैबी की खबरी देने वाला, गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह दर्दों मंदों के सुनने वाला बेकस का गौहर, अरे दुखिया दिल के है वो सहारा, दुखिया दिल के है वो सहारा, हमें शुमार नबी जी। फिर बराना अल्लाह अल्लाह जिब्रील झूला झूला में लोरी दे जीशान, जिब्रील झूला झूला में लोरी दे जीशान, अरे सुजा सुजा रहमत आलम, सुजा सुजा रहमत आलम है वो ईमान की जान भी दी। अल्लाह 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 আমার পরিচিত উম্মতের খবর রাখে। আমার ওমর তো চক্ষু ফুলাই ফেলতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। মায়াবকি কায়া ওমর, সুবহানাল্লাহ। কাঁদতে লাগলে কেন? চেহারা প্রকাশ কেন? এভাবে চোখের পানি পড়তে লাগলো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী বলে, হ্যাঁ তোমার অন্তরের খবর আমি নবী জানি। ওমর এবার বলো, সুযোগ করে দিলেন যে ওমর এবার বলো আমি নবীকে কত ভালোবাসো। কিছু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক সেকেন্ড দেরি করলেন না। ইয়া রাসূলুল্লাহ, মা না, বাবা না, সোনা না, চাঁদি না, রূপা না, হীরা না, মণিমুক্তা না, আমার জানের চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। আরো জোরে قال رسول الله صلى الله عليه وسلم الآن يا عمر, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওমর রে, এতক্ষণ পর তুমি পাকাপোক্ত মুমিন হয়ে গেলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যারা ওদের জন্য মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফরজ না, ওয়াজিব না, না করলেও সমস্যা নেই, করলে জান্নাত পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। কার মন চাই আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় ছিনিয়ে নিতে? সবাই বলবো আমি চাই, আমি চাই, আমি চাই। আল্লাহ বলে যে হ্যাঁ হ্যাঁ, যদি বিজয় ছিনিয়ে নিতে মন চাই আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী সাজাও। মওলা এবার প্রশ্নের উত্তর দাও, আসল নিয়ামত কোনটি? আমার আল্লাহ বলে দিলেন আলা আল্লাহ মুরাদ ঈদে মওলুদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বলে যে হাসান রাজা পকেট থেকে, না না খোদার কসম আমি আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করতে গেলাম। আল্লাহ এলান দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা না, বাবা না, চাঁদ না, সূর্য না, খোদার খোদাইয়ের মধ্যে সারা নিয়ামত হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী।
আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ কবুল করুক। সালাতুনিয়া জিকবরি বিল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। ईद मिलादुन नबी है दिल बड़ा मसूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है। सलातुना जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज आज वो आया जगह में जो सरापा नूर है। सरातुनिया इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जरा जरा सब जगह का नूर से नूर है। सरातुनिया কি বাবারা কষ্ট লাগে? ওয়াজটা এখনো ফেলে আসলাম, একটু ইনকারেজ করলাম। আজকে যারা দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘের নাম দিয়ে ঈদে মিলাদুন নবী সাজাইলাম, বন্ধু কপাল ফলে গেল, তকদির পরিবর্তন হয়ে গেল। জন্মদাতা মার বাবা দাদাদি নানারির চমকে গেল। মামলা কি বন্ধু? পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা গোটা বিশ্বের চরাচর সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, ঈদ বাআসা ফীহিম রাসূলা। সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া। ইয়া আল্লাহ কি দিলে আমার কলিজার টুকরো রাসূল, লক্ষ লক্ষ বছর যাকে তৈরি করে কুদরতের করে রাখলাম, ওই প্রিয় রাসূলকে যেই দিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহ সাদেক সোমবার তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে বড় দামি নিয়ামত। জোরে বলুন সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে। তো যারা যদি বলে যে ঈদে মিলাদুন নবী করলে ফেট কামড়ি, ওরা কোরআনের চোর, ঈমানের চোর, ঠিক কিনা? আরো জোরে। তো আজকে দক্ষিণ বুড়িচরবাসীরা গাউসিয়া যুব কমিটির নাম দিয়ে ভালো করলেন না ক্ষতি করলেন? ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে। এখন তো চেয়ার চেয়ার চেয়ার, সভাপতি সেক্রেটারি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, যত নিচে নামতে পারবেন তত উপর উঠতে পারবেন। এগুলো আধ্যাত্মিক মামলা, যে যত ছোট হতে পারবেন তত কামিয়াব। সুবহানাল্লাহ বলেন না? কারণ পৃথিবীর জগতের মধ্যে গৌসুল আজমকে জিজ্ঞাসা করেন না আপনি কি চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, মেয়র ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, কথা বলেন। আল্লাহু আকবার। গৌসে পাকের উত্তর হলো, দো আলম কি দৌলত है इसके नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवा में तुम्हें भी मिलेगी, सुरूरे दवा में तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। ইয়ারা কিছু বউর লাই, কিছু ফোয়ার লাই, কিছু জমিদারির লাই, কিছু নেতা নেত্রীর লাই, তো অনরবাগ দি কেন আর আশেকে রসুল হদে গোটা বিশ্বর রাজত্ব জাহান নবীর গোলামের ভিতর। বড় করে সুবহানাল্লাহ হইবেন। রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी
में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर गुलामी ये है बादशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तू देखो। আরেকবার বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তো সবার জন্য, নবী সবার জন্য না। আমার মুস্তাফার কাছ থেকে এক পাই পরিমাণ যদি কেউ নিতে পারে, উভয় জগতের মধ্যে বাদশা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যাকে একবার দেওয়ার ফেরত নেয় না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তোমার নবীকে তুমি কত পাওয়ারের মালিক বানাইলে। আমার আল্লাহ বলতে লাগবেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুনকির নকির আসার আগে আমাদের কবরে মিলাদুন নবী ওয়ালা আসবে। এই ডিট কি আমার না রাসূলের? আল্লাহ আমার উম্মত অর্থ শর্ত ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী ইনকাম দিয়ে পেট চালাইতে পারবে না, দুর্বল হবে। আমল দিয়ে জান্নাতে কেমনে করে যাবে? মাওলা গো, দুঃখ দুর্দশা মুসিবতে পড়লে বিবির কাছে, মায়ের কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে, কিন্তু রং কলতের কাপড় পরায় ১.৫ হাত মুখ ৩.৫ হাত গর্তের মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, আমি তো বরদাস্ত করতে পারছি না। আমার উম্মত কেমন করে থাকবে? শীতকালীন মৌসুমে হিটার কোথায় পাবে? গরমকালীন মৌসুমে এসি কোথায় পাবে? ফেরাডুর পাগল, ফাইজারুর পাগল, এসির পাগল। আমার উম্মত কেমন করে থাকবে? আমার আল্লাহ অভয় দিতে লাগলেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর যে মামলা, আপনার নবীর উম্মতেরও সেই মামলা। আমার নবী বললেন মাওলা সবাইকে আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে এক একজনকে লকব দিলেন। আমি মুস্তাফাকে হাবিবুল্লাহ যখন লকব দিলাম, সব নবী যদি আসমান পর্যন্ত যায়, আমি নবীকে আরশে মুআল্লায় কেন নিলেন? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আছে না? আসমানোं पर सब नबी लगा, आसमानों पर सब नबी लगा, अर्श आज़म पे चाहना नबी सबसे हमारा नबी सबसे कौन देता है देखने को चाहिए, कौन देता है देखने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे बाला आया बा फेमतपुरी गई गुदी 15 मिनट ओवर করে ফেলা আইয়া 11 টায়ার স্পিকার খালি শহর। আল্লাহ কবুল করুক। বন্ধু বল বাবল রাতের কথা কেন ফাঁস করে আনিলাম দে আর নবী ডিট করি ফেলার 1500 বছর পরে হাটহাজারি তোর দক্ষিণ মরুচর গৌসিয়া যুব কমিটির নাম দে উসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারো আসান রেজা ডাক সহ্য করেন না পারি মেই ফোনে প্রতিনিধি পাঠাই যেতে শেয়ার ব্যাকিন ফুরে যাব। ও আল্লাহ তুই মুনিব তো রব্বুল আলামিন, আই নবীতে বানদ রহমাতুল লিল আলামিন, জেদ্দুর তুর রুবুবিয়ত এদ্দুর আই মুস্তাফার রহমত আসানা নাই। নবী মোরা তুই জিন্দা হে বল
तू जिंदगी दिल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह मदीने के खित्ते खुदा तुझको रखा है मदीने के खित्ते खुदा तुझको रखा है गरीबों गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले একেবারে ডিট করে নিলেন মাওলা অতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না তাফসীর কবীর ইমাম রাজি আলাইহি রাহমা ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান মাওলা একজন উম্মতের নাই পুরুষ যদি জাহান্নামে থাকে যারা আমি মুস্তাফার পাগল 1500 বছর পরে নাই কিয়ামত পর্যন্ত নবী 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 আমি ওয়াদা দে দিদের মধ্যে সই করে দে আল্লাহ অতক্ষণ আমি কদম দেব না জাহান্নাম থেকে আমার উম্মতকে যতক্ষণ জান্নাতে পার করাইতে পারবো না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই কারণে প্রথম ওয়াদা হলো যদিও বা দক্ষিণ বুড়িচরণ জমিন হাটহাজারি তারা হয় আজকের বৈঠকে যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ সবসে আওলা ওয়া আলা তেলাওয়াত করে দিলাম আমার নবী বলতে লাগলেন ও মুনিব রে রংকলতের কাপড় পরে মা বিবি সন্তান ফায়ের মুড়ি দিয়ে হিলাই হিলাই যখন কবরস্থ করে আসবে মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের কবরে যাব আল্লাহ আমাদেরকে কবুল করুন বাবা আমার ভাতিজা এখানে আমার একজন ভাই বড় ভাই আছে যার কারণে আজকে দাওয়াতটা নিতে বাধ্য হলাম আরো দুটো প্রোগ্রামের ভিতরে দোয়া চাই আমি আপনাদের এই সন্তান বুড়িচরবাসীর কাছে আমি ঋণী কারণ 4টি বছর আপনাদের করা প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ বলবেন দোয়া করবেন আমাকে দাওয়াত দিলে একটু ভেজাল ওটা কিন্তু না হলে আমি দাওয়াত নিতে পারি না বুড়িচরবাসীর কাছে যখন আমি ঋণী তো এই ঋণ পরিশোধ করতে হবে না কথা বলতে হবে ওই ঋণ পরিশোধের একটা পালা আমি পেয়ে গেছি সুবহানাল্লাহ আজকের রাতে যদি আমার বাবা আমাকে কবর থেকে বলে দেয় মাজার থেকে বলে দেয় অনেকে ছিলেন আমার আব্বাকে মাওলানা আব্দুল মালিক জি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন একটা গামছা পরিধান করতেন ঠিক না কোনো দিন উনি ওয়াজ করতেন বসে নয় উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন কারণ উনি আগে তো কমই ছিলেন গাজিয়াদ্দিন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যাকে সুন্নিয়তের পয়গাম পড়ালেন আমি কিন্তু আয়াত পড়েছিলাম শানে বেলায়েতের একটি কথা আপনাদের সামনে উপস্থাপনা করতে हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद हैं मुहिद्दीन जिला नीनो दीन अजमेरी গোটা বিশ্ব দুইজন জাতের কাছে আমরা ঋণী একজন গৌসুল আজম পীরানে পীর দস্তগীর যার ওরস আপনারা আজকে বানাইতে লাগলেন ফাতিহা ইয়াজদাহুম আরেকজন জাত আমার খাজা মঈনুদ্দিন যিনি একজন ইসলামের পুনর্জাগরণকারী আরেকজন ইসলামের সাহায্যকারী সুবহানাল্লাহ এখানে আমরা ইসলাম পেয়েছি মুহাদ্দিস বড় বড় মুফতি মুফাসসির ওদের মাধ্যমে নয় আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে সুতরাং এই বাংলাদেশে বাস করে যারা ওলি আল্লাহ মানবে না ওদেরকে জারের সন্তান বলতে হবে ঠিক কি না একটু গায়ে লাগছে না কারণ আপনার বাবা আমার বাবা মুহাদ্দিস মাওলানা কেউ আর নবী আর সাহাবীর এখানে আসে নাই হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান ইহসানের বদলা একমাত্র ইহসান দিয়ে ঠিক আছে না কিভাবে বোধ পুরনো আর
আল্লাহু আকবার। এবার দেখি তাজিব আয়টা যখন বুড়ো ডুড়ো আত্ম বেশি গিয়ে বুড়ো আয় বেশি গেছে আর কত 36 বছর মানত হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান দিয়া হয়। আমরা তো ইহসান ফরামুশি হয়ে গেলাম। আর খড়া ছিলাম, আয় খড়া আসছি, একবারও চিন্তা করি না বা আর বাপ কি আছিল আর দাদা কি আছিল, ইয়াত যে তাই ফুসের মালিক হই, বিল্ডিং এর মালিক হই, সম্পদের মালিক হই, কেয়ার এক ডাক্কাই কে কেয়ার এক ডাক্কাই কে কেয়ারে গেটের দূরে তুই কেয়ারে গেটের দূরে এলাম, ঠিক না বে ঠিক। আরো বড় করে হন না। আল্লাহ খবরদার খবরদার অকাত মনের রাখ অবন্দা। গোটা পৃথিবী যদি তোর দুশ্মনে যায়, তোর বউ তোর দুশ্মন, তোর ফুয়া তোর দুশ্মন, তোর ভাই তোর দুশ্মন, তো কি রে ইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ঠিক না বে ঠিক। আর কেন বড় করে হন না। আর একটা দুশ্মনীতে তো কে তো দুশ্মনক গোনা, তুই রাতে গভীরে তার উজু হালাম বানায় 2 রাকাত নামাজ পড় অমনি আর ব্যাকুনে ফেলে গই আর খোদা খোদায় তোরে ফেলে গই না। ফাআলামু 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 আন্নাল্লাহা মাওলাকুম, বড় করে না সুবহানাল্লাহ। এবার ব্যাখ্যা করতে সারে দুনিয়া হু মুখালিফ कुछ भी नुकसान नहीं, डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है, ঠিক না বেঠিক। আল্লাহর ব্যাকরণ কবুল করুক। এত লাইক কিনেছেন আর মূলত কথা আছিল দি ফাতিহা ইয়াজদুন যারা করতে লাগবে 11 পি গৌসিয়া যারা ফুটতে লাগবে বেড়া ফার ইন করতে লাগবে না। আর খোদায় খোদায় করে দি क्या আন নবিল্লাহ জেরহিমে ডিডেই আর গসুল আজমুল্লাহ খোদাল্লাহ ডিডেই অর্ধেক উম্মতের দাওয়া ওয়াইসুল করণি, বাকি অর্ধেক উম্মতের দাওয়া আর গসুল আজমের হাদত। ইতিহাস বালা করি ফরন গই তো হইতে রিবা আল্লাহ রাব্বি কুনরে বুঝিবে তৌফিক দাও। ইয়া হদে নবীও না জানা বলে কিয়ামতের মারত কি তিতর হদি সূরা বনি ইসরাইলের মধ্যে বৈরবত এহেন ভাবে দুজি দাঁড়া আলম হদু গুনে গিরি হুজুর আপনার ওয়াজটাতে শুদ্ধি হচ্ছে না কেন? আসা আইয়াবাসা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাতে জিজ্ঞাসা করলাম কিয়ামতের মাঠ কিলে বানাইয়ান হদি হিসাব নিকেশ দুরবি আকল 3 বা 2 তোর কোন হইদে আল্লাহ হতে কিয়ামতের মাঠ বানাই দি আই খোদারা তোরা নসিনস আন নবী খোদা ছিলেন আন নবী তোরা নসিনস আই খোদা আর মুস্তাফা ছিলেন বস ইতনা সবব इन्हें कायदे बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, ठीक ना बेटी। क्या अल्लाह न जाने व्यस्त हारे দিব দুজক হারে দিব, আল্লাহ ন জানে কলমা লই মুজি কলমা সারা মুজি, আল্লাহ ন জানে 1200 জুতা বতলে কোন 800 সাহেব হইবে না ভাইবো, আল্লাহ ন জানে হাদুর খারগাম হদুরিব, ন জানে হলি ঈমান শেষ, জানে হলি ঈমান ঠিক। তইলে হতে কিয়ামতের মাঠ গরত দিকিলে হতে একখানা করে কোরআন শরীফ খুলি সাসুরা আন নবী শান। তুই তো মেটে হলি, তুই তো বাগদাদা ডকে হলি, ওটা তুই গো বিয়ে করে ঠিক লাইন না পারর। আন নবী 11 বউ এক সুল পরিমাণ আফিল আপত্তি করিতে যে হন খবর আসতে রিব তো এল্লে নবিলে তত গুদগুদি করে দে মরারে জেতা গজি দে চাঁদর টুরো গজি দে সূর্য ডুবি গিয়ে তুলে দিয়ে দে জাহান্নামের জান্নাতি বানাই দে গাছরে আড়াই দিয়ে দে ফাত্তরের মুখ খুলে দিয়ে দে মরা গাছের সুম ফুড়াই দে উস্তুরা হান্নারে হাঁদাই দে। বাবা আল্লাহর নবী বুঝিবেল্লাহ তৌফিক দান কর। কেউ গুসই না হন তা আয় কান দাবা দিল দাবা ইয়ান আরো একদিকে তালরে বাড়ি ইয়ান নইলে আবার নহইলে তো দায়ীবদ্ধ তার ভাই পুত্র কারণ আজির মাহফিলিয়ান আল্লাহ তাআলা হায়াত দারাজ করক। তো গোসা নই নবা অনরা গেলে আসলে নভাইতামাই ইতে জান্নি দিতে সাজারা কেন করে আটকে ফেলতে রেব আজ এ যাইতাম না ডায়রি বেসাইতাম না যাক। এরপর উল্টো গিয়ে যেহেতু ইবে আর ওস্তাদ নইল ওস্তাদুল আসাদ নুরিশা বুজুর হতে তার নগরী নভারে আতে বই তখন বুঝছি এটা 11টা স্পিকার এটা হাজার মানুষ অনরাডকে 10 গুণ উদ্দে মানুষ এখনো জন বই লইয়া আল্লাহ কবুল করক। ই তুনাত্তাবার আকু প্রোগ্রাম জিবে আসি বরাবর 3টায় আলহামদুলিল্লাহ না ইবল দি আরো ডালিও না জানে হুজুর কেন করিবেন আর যদি ন যাই আর আগামীতে মাহফিল করে দিতেন না। যাক
অনরা একটু দোয়া করিবেন, আয় তো অনরার সন্তান আরো বাড়ি দোনো বাড়ি কুমাইলেও না দেব, ঠিক না বেঠিক? আল্লাহ রাবে কবুল করক। দাওয়াত নিল দেবা গোটা বাংলাদেশত আর কোনো কেউ জিয়ান ন পারে এল্লা কানার বাবার হারণে হাম করি ফেলা ইয়ে নলদি 500 এতিম মাইফার দায়িত্ব। কি দায়িত্ব? নমাতে 500 হনবর্তী ফি নাই, হন হোরা কি নাই। আগামী খালি তুন 5, 6, 7, 8, 9, 10 সৌ ক্যাটাগরি যেই মাইফাও জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘরে জন্যভারের উগ্র মাইফুয়া জন্ম দিয়ে দেয়। কি জন্ম দিয়ে দেয়? মাইফুয়া জন্ম দিয়ে দেয়। মাইফুয়া বলে কে বিয়ে করতে রাজি নাই, মাইফুয়া হনে বানাই দেয় আল্লাহ। আমিন হন না, মর্তফা বানাই দে হনে আল্লাহ। এবারে বিয়ে দম ফুরিব, ফরম ফুরিব, আলহামদুলিল্লাহ আন মনি মারে কামিয়াব গুজি পরীক্ষা ফাঁস করাই 3 বছর গিয়ে 200 হাফেজ আর ডিসেম্বরত বাইর করিল আলহামদুলিল্লাহ না হইবেন। 2 মাসে 61,67,000 টিয়ার 2800 ফাইলিং করি ফেলা। আর তা 2400 ফাইলিং বাকি। 135 ফিট 24 ডায়া 10 তলা বিল্ডিং। শুধু 500 তিন মাইফা বাপ সারা বাফা আলা হন মাইফার উড়িন না পারিব। 3 বেলা খানা হন ভর্তি ফি নাই, হন হোরা কি নাই। এবার সোর খাতা কলম বই পত্র। এবার প্রথমে হাফেজে কোরআন বানাই দিও ইনশাআল্লাহ। হাফেজ তো শুরু হয়ে গিয়ে 10 আগামী 2 মাস তো বার ডিগ্রি পর্যন্ত পড়াইও বিনা যৌতুক আরত বিয়ে দিও ইনশাআল্লাহ।